হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকগুলি রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে, তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রতিটি গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। এটা প্রকাশিত হয়েছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনস থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স আন্ডার কলকাতা সিটি NUHM সোসাইটি আন্ডার হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনস। এলিজিবল ক্যান্ডিডেটরা, এখানে যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা আবেদন করতে পারবে। এখানে ডেট উল্লেখ করা রয়েছে 26, এখানে যে ডেট উল্লেখ করা রয়েছে সেটা 26/11/2025 থেকে 12/12/2025 পর্যন্ত। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি, www.kmc.gov.in এই হচ্ছে ওয়েবসাইট, বা গুগলে ডাইরেক্ট সার্চ করবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনস অফিসিয়াল ওয়েবসাইট বলে, তোমরা সেখানে পেয়ে যাবে। অনেকগুলি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে। কতগুলি সেগুলি ডিটেলসে আলোচনা করা হবে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 32টা ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভে 32টা, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 13টা। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। লো ভিশনের ক্ষেত্রে আনরিজার্ভ 6। SC ক্যাটাগরি ক্ষেত্রে, SC ক্যাটাগরি ঠিক নিচে দেখতে পাবে, SC ক্যাটাগরির ক্ষেত্রে 34টা ভ্যাকেন্সি রয়েছে। SC PWD 2টো, STর ক্ষেত্রে 10টি, OBC এর ক্ষেত্রে 16, OBC B এর ক্ষেত্রে 6টি। টোটাল 139টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। টোটাল 139টি 139টি টোটাল ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, যেটা স্টাফ নার্সের আন্ডারে। এবং এটা কিন্তু পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস। কারা আবেদন করতে পারবে এর জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া বলা রয়েছে। ডিটেলসে এই ভিডিওটি দেখতে থাকো, শেষ পর্যন্ত প্রত্যেকে কিন্তু বিষয়টা জানতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটা ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশানস বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্সেস ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই INC or WBNC. The candidate should have completed BSc nursing course. The candidate must be registered under WBNC. এজ লিমিট, অর্থাৎ BSc এবং GNMরা আবেদন করতে পারছো। পাশাপাশি এজ লিমিট যেটা বলা রয়েছে সেটা 40 ইয়ার্স পর্যন্ত। রেমুনারেশনস 25,000 এখানে বলা রয়েছে, রেমুনারেশন 25,000। মোড অফ সিলেকশন যেটা, it would be a 2 stages selection process after document verification. Candidate will be shortlisted on the basis of eligibility criteria, academic qualifications and experience. Shortlisted candidate would have to appear the interview. Final selection will be made on base of total marks obtained in academic qualification, experience and interview. এইভাবে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। আবেদন করার জন্য আবারও বলে দিচ্ছি 26/11, এই ডেটটা খেয়াল রাখবে, 26/11/2025 থেকে 12/12/2025 পর্যন্ত আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট এখানে ডাইরেক্ট তোমরা দেখতে পাচ্ছ, বা গুগলে সার্চ করবে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বলে, www.kmc.gov.in এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে গিয়ে ডাইরেক্ট নোটিশটা তোমরা ডাউনলোড করতে পারো। এই নোটিশটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। এই নোটিশ যেটা রয়েছে এটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। পাশাপাশি আবেদন প্রক্রিয়া যে সময়কাল বলা হলো সেই সময়কালের মধ্যে প্রত্যেকে আবেদন করে দিও। এর সাথে সাথে আরও অনেক রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেস আজকে
ডিসকাস করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। একটু ভিডিওটা লেন্দি হবে কারণ অনেকগুলি রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, স্টেপ বাই স্টেপ ডিসকাস করা হবে। এরপর যে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার। সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছ। 270টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, 270টি টোটাল ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এটা প্রকাশিত হয়েছে কোথা থেকে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তার আগে বলে দিই, এখানে এসসি ক্যাটাগরির 58টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর 120টি, ইডাব্লিউএস 27, এসটি 18, পাশাপাশি ওবিসি এ 27, ওবিসি বি 20 এবং বিএ এমএস। এটা কিন্তু নার্সিংয়ের জন্য, অর্থাৎ জিএনএম বিএসসি বিএএমএস এর ক্ষেত্রে কিন্তু 3টে রয়েছে। পোস্ট কোড এখানে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে, এটা হচ্ছে পোস্ট কোড। কোথায় ভ্যাকেন্সিটা প্রকাশিত হয়েছে, প্লেস অফ পোস্টিং এনি সুস্বাস্থ্য কেন্দ্র ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, যেটা প্রচুর কোয়ারি আসছিল, প্রত্যেকে কিন্তু জিজ্ঞাসা করছিলে কমেন্ট বক্স সেকশনে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কবে ভ্যাকেন্সি আসতে চলেছে। এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি। কিন্তু বিষয়টা যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই তোমরা আবেদন করতে পারবে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই এটা আবেদন করা যাবে। এখানে রেমুনারেশনের কথা যেটা বলা হয়েছে 20,000 প্লাস 5,000, পাশাপাশি এজ যেটা বলা রয়েছে 40 ইয়ার্স পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস বলা রয়েছে সেই আগের মতোই, অর্থাৎ 2021 এবং তার পরবর্তী সময়ে যারা, আমি সংক্ষেপে এটা বলে দিচ্ছি কারা আবেদন করতে পারবে। 2021 এবং তার পরবর্তী সময়ে যারা বিএসসি নার্সিং করেছো তাদের কোর্সের মধ্যে এই কোর্সটা ইন্ট্রোডিউস করা রয়েছে, অর্থাৎ BPCCHN। তারা আবেদন করতে পারছো এবং আবেদন করার জন্য WBNC রেজিস্ট্রেশনস কিন্তু প্রয়োজন। এর পাশাপাশি এজ ক্রাইটেরিয়া যেটা বললাম সেটাও কিন্তু প্রয়োজন। ডেজারেবল কোয়ালিফিকেশন MS অফিস এবং ইন্টারনেট বলা রয়েছে। এবং মোড অফ সিলেকশনস এটা হতে চলেছে, মোড অফ সিলেকশনস হচ্ছে 85 হচ্ছে রিটিন এবং 15 হচ্ছে ইন্টারভিউ, এই বেসিসে। এর সাথে সাথে যারা জিএনএম এবং বিএসসি নার্সিং বা পোস্ট বিএসসি 2021 আগে করেছো বা ডাইরেক্ট যারা জিএনএম করেছো, জিএনএমরা আবেদন করতে পারবে, কিন্তু টার্মস কন্ডিশনস রয়েছে, সেটা আগে বুঝে নেবে। জিএনএম বিএসসিরা যারা 2021 আগে পাস করেছে বা পোস্ট বেসিক বিএসসি, তাদের ক্ষেত্রে নর্মালি তোমরা এক্ষেত্রে এক্সাম দেবে, যেটা হচ্ছে রিটিন টেস্ট, সেটা হচ্ছে 85 নম্বরের রিটিন টেস্ট, 15 নম্বরের হচ্ছে ইন্টারভিউ। এটা দেওয়ার পর যদি সিলেকশন হয় তাহলে তোমাকে CPCH ট্রেনিং করতে হবে। CPCH ট্রেনিং এটা 4 মান্থসের CPCH ট্রেনিং রয়েছে। এই CPCH ট্রেনিং করতে হবে, যেটা সরকার থেকেই করাবে, গভর্নমেন্টের যে NTSগুলি রয়েছে, তারপর তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে। যারা 2021 পর বিএসসি নার্সিং করেছে তাদের কিন্তু ডাইরেক্ট এক্ষেত্রে সিলেকশন হওয়ার পর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, কোনো ধরনের ট্রেনিং আর করতে হবে না, যেহেতু তারা BPCCHN ট্রেনিংটি অলরেডি তারা কোর্স করে নিয়েছে। এবার জিএনএম এবং বিএসসি যাদের ক্ষেত্রে বললাম তাদের ফাইনাল সিলেকশনের পর 4 মাসের CPCH ট্রেনিংটা করতে হবে। অর্থাৎ আবেদন প্রত্যেকেই করতে পারছো। যেটা নিয়ে তোমরা উদ্বিগ্ন রয়েছো, অনেক ক্যান্ডিডেট বারবার ধরে জিজ্ঞাসা করছো যে আমি 2021 আগে বা পরে, এই ব্যাপারটি চলে আসছে, তাই এটা ক্লিয়ার করে দিলাম। এর সাথে সাথে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে CHO নিয়োগ করার কথা এই মুহূর্তে চলছে, এখানে কিন্তু ভ্যাকেন্সি 100টি রয়েছে অল টোটাল, এবং এটা নার্সিংয়ের ক্ষেত্রে বাঁকুড়া ডিস্ট্রিক্টে অলরেডি এটা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে, সেম প্রসেস রয়েছে, সেম। আবারও বলে দিচ্ছি যে নিয়মটা একটু আগে বললাম, সবাই আবেদন করতে পারবে, কিন্তু কিছু টার্মস কন্ডিশনস রয়েছে। অর্থাৎ জিএনএম
বিএসসি 2021-এর আগে যারা পাস করেছো, জিএনএম যারা পাস করেছো, তাদের ক্ষেত্রে ফাইনাল সিলেকশনের পর সিপিসিএইচ ট্রেনিং 4 মাসের করতে হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ বই অর্থাৎ এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সিএইচও বা WPHRB স্টাফ নার্স গ্রেড 2 এই রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ বই এর ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে দেওয়া হচ্ছে, ডেসক্রিপশান বক্স সেখানে ফলো করো। সেখানে টার্গেট হাই পাশাপাশি পিআর যাদবের ভলিউম 1, 2 আরও আদার্স কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস শেয়ার করা হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে সরাসরি কিনতে পারবে প্রস্তুতির জন্য। পাশাপাশি প্রস্তুতির জন্য সরাসরি যারা হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেবে প্রিপারেশনের জন্য, তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, PDF সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। তোমরা প্রত্যেকেই জানো 2022 এবং 23-এ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু তারা সফল হয়েছে আমাদের গাইডেন্সে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে এবং সেখানে যোগাযোগ করবে। পাশাপাশি আগামী দিনে বড় কোনো আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রতিটি গ্রুপে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবে। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাবে।